परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आज के एमन एकटी गुरुत्वपूर्ण जिनिसेर कथा आलोचना करब जे जिनिसटा এই পবিত্র আশ্বিন মাসে কাউকে কিন্তু ভুলেও আপনারা দেবেন না। এটা যদি আপনারা দেন তাহলে এর ফলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা, আর্থিক সংকটে কিন্তু আপনি সারা জীবন ভুগতে থাকবেন। তাই আজকেই সাবধান হয়ে যান। এখন চলছে পবিত্র আশ্বিন মাস। হিন্দু পঞ্জিকা অনুসারে আশ্বিন মাস হলো বছরের সপ্তম মাস। অন্যদিকে বাঙালি রীতি অনুযায়ী আশ্বিন মাস বছরের ষষ্ঠ মাস। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে। ভাদ্র মাসের মতো এ মাসেও শুভ কাজ করতে বাঁধা রয়েছে, তবে বেশ কিছু পুজো হয় এই মাসে। হিন্দু মতে এই মাসকে দুই ভাগে ভাগ করা হয়, দেবীপক্ষ এবং পিতৃপক্ষ। কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ এবং শুক্লপক্ষকে দেবীপক্ষ বলা হয়। পিতৃপক্ষ আত্মার সান্ত্বনার জন্য প্রার্থনা করা হয়। শুক্লপক্ষে নবরাত্রি তথা দুর্গাপুজো করা হয়, যাকে শারদীয়া নবরাত্রি বলা হয়ে থাকে, এবং এটি শক্তি প্রাপ্ত করার নবরাত্রি। এভাবে এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবীর কৃপা উভয়ই লাভ করা যায়। তাই এই মাসটির গুরুত্ব কিন্তু অপরিসীম। এই মাসে ভুলেও কাউকে এই কয়েকটি জিনিস আপনারা দান করবেন না। এই ভিডিওতে আমরা জেনে নিই কোন সেই জিনিস যা এই মাসে ভুলেও কাউকে দান করতে নেই। এর ফলে একদিকে যেমন আপনারা এই দুটি আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন, ঠিক তেমনি জীবনে নেমে আসবে চরম দুঃখ, দারিদ্রতা, চরম বিপর্যয়। হিন্দু ধর্মে নারীর বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে গরিব দুঃখী মানুষকে সাহায্য করলে কল্যাণ হয়। শাস্ত্রে আছে সত্যযুগে তপস্যা, ত্রেতা যুগে জ্ঞান, দাপরে যজ্ঞ এবং কলিযুগে একমাত্র দানই মানুষের কল্যাণ করতে পারে। তাই বলা হয় একজন মানুষকে যতটা সম্ভব দান করা উচিত, কিন্তু এই দান করারও কিছু নিয়ম আছে। সেই নিয়ম মেনে যদি দান করা হয় তবেই তার উপকারী ফল পাওয়া যায়। মনে করা হয় দান সর্বদা শ্রদ্ধা এবং নম্রতার সাথে করা উচিত। সবচেয়ে ভালো হবে যদি আপনারা গোপনে দান করতে পারেন। কথিত আছে গোপনে দান সর্বোত্তম হিসেবে বিবেচনা করা হয়। শুধু তাই নয়, দান করার পর কোনো কিছু আশা করা কিন্তু উচিত নয়। কোনো কিছু পাওয়ার আশায় দান করা কখনোই উচিত নয়। এছাড়া এমন কিছু জিনিস রয়েছে যা দান করা উচিত নয়। কোন সেই জিনিস যেগুলি দান করা উচিত নয়, চলুন প্রত্যেকে আমরা জেনে নিই। প্রথম হলো অন্ন, খাদ্য বা চাল। ক্ষুধার্তকে অন্ন দান করা শ্রেষ্ঠ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয় অন্ন দানের থেকে বড় কোনো দান নেই, এতে দেবতারা খুবই খুশি হন। কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা ক্ষুধার্ত মানুষের সামনে বাসি বা অরুচিকর খাবার তুলে দেন। এই দানে পুণ্যের বদলে পাপ বেড়ে যায়। এই ধরনের মানুষের বাড়িতে দেবী লক্ষ্মী কখনোই থাকেন না, কারণ এটি ক্ষুধার্ত মানুষ এবং দেবী অন্নপূর্ণারও অপমান বলে মনে করা হয়। তাই যদি কোনো ব্যক্তি আপনার বাড়িতে ক্ষুধার্ত অবস্থায় আসেন, তাহলে আপনি তাকে সমস্ত বানানো খাবার দেবেন। এতে দিন, তিথি বা বারের কোন রকম কিন্তু বিধিনিষেধ নেই। কিন্তু পূর্ণিমা, অমাবস্যা এবং বৃহস্পতিবার দুপুর 12টার পর আশ্বিন মাসে আপনারা বাড়ির চালের ভান্ডার থেকে কাউকে চাল দেবেন না। এতে মা অন্নপূর্ণা রুষ্ট হন এবং মা লক্ষ্মী সেই বাড়ি থেকে কিন্তু কৃপা দৃষ্টি সরিয়ে নেন। তাই আপনারা এই 3টি দিন বাদ দিয়ে অন্নদান করতে পারেন। আপনারা আপনাদের স্বহস্তে বানানো খাবার কিন্তু দিতে পারেন যে কোনো দিনে, এতে কোনো বিধিনিষেধ নেই। তবে বাড়ির চালের ভান্ডারে মা লক্ষ্মীর স্থান, তাই সেখান থেকে পূর্ণিমা তিথি, বৃহস্পতিবার এবং দুপুর 12টার পর কাউকে চাল দেওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মীর অপমান করা হয়। তাই এই ব্যাপারটি বিশেষভাবে কিন্তু খেয়াল রাখবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে খাদ্য এবং জল দান হলো মহৎ দান। তাই অসহায় দরিদ্র মানুষদের বেশি করে খাদ্য এবং শস্য দান করবেন। দ্বিতীয় যে জিনিসটি কাউকে দান করবেন না তা হলো ঝাড়ু। আশ্বিন মাসে কাউকে ঝাড়ু দান করা উচিত নয়, কারণ এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে। জ্যোতিষীরা বলেন ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয়, যার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে। বিশ্বাস করা হয় এই ঝাড়ু অলক্ষ্মীকে তাড়িয়ে দেবী লক্ষ্মীকে ঘরে আনে। সেই কারণে অনেকে ধনতেরাস উপলক্ষে ঝাড়ু কিনে আনেন। সম্পদ বৃদ্ধির জন্য ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে সেটি দেখা না যায়। দান হিসেবে ঝাড়ু শুধু আশ্বিন মাস নয়,
কোনো মাসেই দান করা উচিত নয়। এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং আপনার গৃহ ত্যাগ করেন। তাই আশ্বিন মাসে কিন্তু ঝাড়ু আপনারা ভুলেও দান করবেন না। তৃতীয় হলো স্টিলের বাসন। এই মাসে স্টিলের পাত্র কখনো দান করা উচিত নয়। বিশেষ করে ঘরের বাসন দান করা থেকে বিরত থাকবেন। এরকম করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে বিঘ্ন ঘটবে। এমনকি পুজোর বাসন যেগুলি পিতল, কাঁসা বা তামার হয়ে থাকে, সেগুলি দিয়ে পুজোর কাজ করা হয়। অনেক সময় অনেকে সেগুলি চেয়ে নেন বাড়ির পূজাপাঠ করার জন্য। এই পুজোর বাসন দেয়া থেকেও কিন্তু নিজেকে বিরত রাখবেন এই মাসে, কারণ পুজোর বাসনে পুজো করার জন্য শুভ শক্তি থাকে, যেটি আপনার বাড়ির সুখ সমৃদ্ধিকে বাড়িয়ে দেয়, সুখ সমৃদ্ধিতে সুপ্রভাব দিয়ে থাকে। যদি আপনি আপনার ব্যবহার করা পুজোর বাসন কাউকে দিয়ে থাকেন, তাহলে বাসনের মধ্য দিয়ে আপনার গৃহের শুভ শক্তি সহ সকল সুখ সমৃদ্ধি চলে যায়। এর ফলে আপনার পরিবারে আর্থিক সংকট নামতে পারে। চতুর্থ হলো ধর্মগ্রন্থ। গীতায় বলা হয়েছে যে এমন কোন ব্যক্তিকে গীতা কখনোই দান করবেন না যার গীতার প্রতি কোনো আগ্রহই নেই বা শুনতে পছন্দ করেন না, একসঙ্গে ধর্মেও আগ্রহী নয়, এমন মানুষকেও ধর্মগ্রন্থ দান করা উচিত নয়। কোনো নাস্তিক ব্যক্তিকে গীতা দান করলে সে জ্ঞান নেয়ার পরিবর্তে অপমানজনক কোনো জায়গায় রাখবে। এতে আপনার পুণ্যের পরিবর্তে পাপ আরো বেড়ে যাবে। শাস্ত্রে বলা হয়েছে কপি, বই, গ্রন্থ ইত্যাদি অভাবীদের দান করা উচিত। এটি শুভ বলে মনে করা হয়, কিন্তু দান করার সময় লক্ষ্য রাখবেন বই যেন ছেঁড়া না থাকে। আপনি যদি কাউকে বই দিতে চান, তাহলে নতুন বই কিনে আপনারা দান করতে পারবেন। কোনো গরিব দুঃখী মানুষ যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারেন না, তাদেরকে বই দান করলে অত্যন্ত পুণ্য লাভ হবে। আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে এই আশ্বিন মাসে কাউকে প্লাস্টিকের কোনো জিনিস দান করবেন না। এর ফলে আপনার ব্যবসায় খারাপ প্রভাব পড়তে পারে। পরিবারে সুখ শান্তি বজায় রাখতে ছুরি, কাঁচি বা ধারালো কোনো জিনিস কিন্তু আপনার প্রিয় মানুষ বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে দান করবেন না। এছাড়াও আশ্বিন মাসে কাউকে সিঁদুর দান করবেন না। সিঁদুর সবসময় নিজের টাকায় কেনা উচিত এবং আপনার সিঁদুর কৌটো থেকে কখনো কাউকে কিন্তু সিঁদুর পরতে দেবেন না। সিঁদুর দান করলে আপনার সৌভাগ্যকেও সিঁদুরের সাথে দান করে দেয়া বোঝায়। আপনারা এই পবিত্র আশ্বিন মাসে কোন বিশেষ জিনিসগুলো দান করতে নেই সে বিষয়ে শাস্ত্রের বিধান শুনলেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কিন্তু সব সময় দান ধ্যান করার বিধান দিয়েছেন। তিনি বাণী দিয়েছেন, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারে। আমাদেরকে অন্যের দিকে খেয়াল সবসময় রাখতে হবে। পাড়া প্রতিবেশী মানুষজন যারা আছেন প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করতে হবে, প্রত্যেকের সুবিধা অসুবিধায় কিন্তু সাহায্য করার চেষ্টা করতে হবে। তাই দান ধ্যান কিন্তু অতি অবশ্যই করা লাগে। তবে শাস্ত্রের বিধান মেনে আমাদেরকে বিশেষ কিছু নিয়ম কানুন অতি অবশ্যই কিন্তু মানতে হবে। না মানলে কিন্তু এই দান ধ্যানের কোনো সার্থকতা থাকে না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই দান ধ্যানের ব্যাপারে বিশেষ সতর্ক করে কিন্তু আমাদেরকে বাণী দিলেন, অপাত্রে অযোগ্য দান, দাতা গ্রহিতা দুই ম্লান, কর্যে দান সঙ্গতি নাই, বাড়বে শুধু ব্যর্থতাই। অর্থাৎ আমরা যদি ভুল মানুষকে দান করে থাকি, যার ধরুন প্রকৃতপক্ষে দরকার নেই, ধরুন কেউ মিথ্যার আশ্রয় নিয়ে আপনার কাছে দান গ্রহণ করার চেষ্টা করছে, ধরুন কেউ আপনাকে ধাপ্পাবাজি দিয়ে আপনাকে ভুল বুঝিয়ে আপনার কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করছে, দান নেওয়ার চেষ্টা করছে, সেই সমস্ত মানুষ থেকে কিন্তু অতি অবশ্যই দূরে থাকতে হবে। অপাত্রে দান করা যাবে না। যার প্রকৃত দরকার তাকে কিন্তু দান করতে হয়। যিনি মিথ্যার আশ্রয় নিয়ে দান গ্রহণ করার চেষ্টা করেন, তাকে দান করার কোনো পুণ্যফল কিন্তু লাভ করা যায় না। এছাড়া পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো একটি বাণীর মধ্য দিয়ে আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে কখনো এই অপাত্রে দান করলে আমরা পুণ্যফল লাভ করতে পারবো না, সিদ্ধি লাভ আমাদের দ্বারা সম্ভব হবে না। তিনি বললেন, অপাত্রে দান সিদ্ধ নয়, ওতে কিন্তু বাড়াই ভয়। অপাত্রে দান কখনোই সিদ্ধ হয় না।
তাই অতি অবশ্যই কিন্তু দান করার আগে যাচাই করতে হয়। ধরুন আপনি কোনো একজন গরিব মানুষকে দান করছেন, বা আপনার কাছে কেউ এলেন সাহায্যের জন্য, আপনি তাকে দান করলেন, সে সেই দানের অর্থ নিয়ে কোনো বাজে কাজে ব্যয় করলো, নেশা ভাঙ করলো বা অন্য কোনো বাজে কর্মে ব্যয় করলো, তাতে করে কি হলো, আপনার সেই পুণ্য ফলের জায়গায় কিন্তু আরো ক্ষতি হলো। তো এই জন্য দান করার আগে অতি অবশ্যই যাচাই কিন্তু করতে হয়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবার বললেন, দান করতে হলে কখনোই নিজেকে সামনে আনতে নেই, নিজেকে প্রকাশ করতে নেই। আর শাস্ত্র আমরা শুনলাম, শাস্ত্রেও কিন্তু এই কথা বলছে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে কিন্তু বলেছেন, দান করার সময় নিজেকে কখনো প্রকাশ করতে নেই, সব সময় নিজেকে আড়ালে অন্তরালে রেখে তবেই কিন্তু দান করতে হয়। এই দান করার সময় নিজেকে প্রকাশ করা মানেই হলো নিজের অহংকারে বহিঃপ্রকাশ ঘটানো। নিজের এই অহংকার যদি দান করার সময় প্রকাশ পায়, তাহলে কিন্তু সেই দানের কোনো মাহাত্ম্য থাকে না। সব সময় নিজের নামকে উজ্জ্বল রেখে সামনে না এসে এই দান কিন্তু করতে হয়, তাতে করে অহংকার কিন্তু আসে না মনের মধ্যে। আর অহংকার ভরা দান কিন্তু কখনোই পুণ্য প্রোভাইড করে না। তাই অহংকার ভরা দান কিন্তু কখনোই করতে নেই। মনের মধ্যে অহংকার, আর আমরা দান করছি বা এই দান করছি বলে একটা আলাদা রকম অহংকার নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, তাতে করে ওই দানের কিন্তু কোনো পুণ্যফল আমরা লাভ করতে পারবো না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই এই দান করতে গেলে এই বিশেষ নিয়মগুলো মেনে চলবেন। আর এই যে শাস্ত্রের বিধান বলা হয়েছে, এগুলো তো এক একটা সংস্কার। তো এই সংস্কারগুলো কিন্তু আমাদেরকে মেনে চলাটাই ভালো। এই সংস্কারগুলো মেনে চললে, আগেকার দিনে মায়েরা দেখবেন এগুলো সমস্ত কিছু কিন্তু মেনে চলতেন। তারা ঘরকে কিন্তু পবিত্র রাখতেন এবং এই দান ধ্যানের ব্যাপারে সমস্ত যে বিষয়গুলো, শাস্ত্রের যে বিধান, সেই সংস্কারগুলো কিন্তু তারা মেনে চলতেন, যাতে করে তাদের ঘর কিন্তু সুখের হতো, শান্তির হতো এবং গৃহ কিন্তু আরো উন্নতির পথে এগিয়ে যেত। কিন্তু বর্তমানে অনেকে শিক্ষার দোহাই দেখিয়ে বা অন্য কোনো কাজের দোহাই দেখিয়ে এগুলো মানতে চান না, এই সংস্কারগুলোকে এড়িয়ে যেতে চান, এগুলোকে কুসংস্কার বলে এগুলো থেকে দূরে থাকতে চান। কিন্তু এতে করে আমাদের নিজেদেরই ক্ষতি সাধিত হয়, অন্য কারোর ক্ষতি কিন্তু সাধিত হয় না। গৃহের অমঙ্গল সাধিত হয়, গৃহে অশান্তি দেখা যায়, অমঙ্গলের সাথে সাথে গৃহের উন্নতি কিন্তু কিছুতেই হতে চায় না, অর্থ প্রাপ্তিতে বাধা পড়তে থাকে সব সময়। তাই এটা থেকে কিন্তু আমাদেরকে সাবধান হতে হবে। এই যে পূর্ববর্তী সংস্কারগুলোকে আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হবে। এ বিষয়ে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, পুরন গরম যুগের যা যা শত গজিয়ে সংস্কারগুলি জন্ম নিয়ে সহজ করায় পূর্বতনে গেঁথে তুলি, দীপন আলোয় জনপদের আধার নিকেশ করে দেয়, বাঁচা বাড়ার শাম গানেতে সংস্পর্শীদের সব নাচায়, ওই মানুষে আর্য সবাই যুগাবতার বলেই গণে, বিশেষ নতে তাকেই পুজে, প্লাবন আনে তাঁরই যাজনে। ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তাই আমাদের এই সমাজ, আমাদের এই সংসার পূরণ গড়নে যুগের যা যা সংস্কারগুলোর দরকার হয়, সেগুলো কিন্তু সহজেই মেনে চলতে হয়। সেগুলোকে মেনে চলার মধ্য দিয়ে কিন্তু এগুলো থেকে আমরা মুক্তি লাভ করি, আর এতে করেই কিন্তু আমাদের বাঁচা বাড়া সাধিত হয়। তাই যুগ যতই বদলাক না কেন, সংস্কারগুলোকে কিন্তু আমাদের মেনে চলতে হবে। এই সংস্কার যদি না আমরা মানি, তাহলে কিন্তু আমাদের কখনোই ভালো থাকা হবে না। আর তিনি আরো একটি বাণী দিলেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। এই কলিযুগে ইষ্টগুরু পুরুষোত্তমের চরণ আশ্রয় না করলে আমরা কিন্তু কখনোই ভালো থাকতে পারবো না। তিনি যে এই জগৎ সংসারে এসেছেন মানব শরীর ধারণ করে, এবং তিনি যে আমাদের সদা সর্বদা রক্ষা করেন, তিনি যে আমাদের সদা সর্বদা পথ বলে দেন যে কোন পথকে অবলম্বন করে চলতে হবে, সেটা কিন্তু আমাদের অতি অবশ্যই মাথায় নিয়ে চলতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, তাই তার চরণে অতি অবশ্যই আশ্রয় গ্রহণ করে জীবনকে ধন্য করুন এবং অতি অবশ্যই পরম দয়ালের বলা প্রত্যেকটি বিধিবিধানকে কিন্তু মেনে চলুন। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।